বাংলাদেশ ক্রিকেট নিয়ে অলরেডি যে যুদ্ধ চলতেছে, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যাবে কি না, বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে ভবিষ্যৎটা কি, আইসিসির সাথে সম্পর্ক থাকবে কি না, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে কি না, মানে এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আইসিসি যে সভা করছে সেখানে মাত্র 2টা ভোট বাংলাদেশ পেয়েছে। চিন্তা করেন, মানে ক্রিকেট মোড়লরা সবাই কিন্তু ইন্ডিয়ার পক্ষে, এবং ইন্ডিয়া ওই যে ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করে এটা আরও একবার স্পষ্টভাবে প্রমাণ পাইছে। না হলে একটা প্লেয়ারদের নিরাপত্তার জন্য নিরাপত্তা দিতে পারবে না বিদায় তারা ওই প্লেয়ারটাকে আইপিএল থেকে বাদ করছে। আপনি একজন ইন্ডিয়ান হন, বাঙালি হন, পাকিস্তানি হন, শ্রীলঙ্কান হন, যে দেশেরই হন, বাংলা ভাষা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি জাস্ট একটাবার চিন্তা করেন যে একটা প্লেয়ারের নিরাপত্তা তারা দিতে পারবে না, এই জন্য আইপিএল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুরো একটা মানে ক্রিকেট টিম তাদের দর্শক সবাইকে কীভাবে নিরাপত্তা দিবে? এবং এখানে যদি নিরাপত্তা নিয়ে ঘাটতি হয় এটার দায়ভার কে নেবে? বাংলাদেশ ক্রিকেট টিম এমন বাড়তি কিছু চায়নি আইসিসির কাছে, তারা চাইছে ভিন্ন ভেন্যু, তারা ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণ করবে না এমন কোনো কথা বলেনি। সো এটাকে তারা অন্যভাবে নিয়ে এই যে এখন ক্রিকেট মোড়লরা বাংলাদেশের পক্ষে ভোট না দিয়ে সবাই রাজি যে সবাই ইন্ডিয়া খেলতে থাক, অথচ যখন পাকিস্তানে খেলা নিষিদ্ধ করা হয়েছে, যখন অন্যান্য দেশ নিরাপত্তার কথা বলে আরেক দেশে যায় না, ঠিক তখন কিন্তু আইসিসি খুব সুন্দরভাবে মেনে নেয়। তার মানে এত বছর ক্রিকেট খেলা একটা দেশ, তাদের কোনো মর্যাদা ক্রিকেট বোর্ডে নাই। ক্রিকেটের মোড়লরা যা বলবে সেটাই হবে। ধন্যবাদ।